আসসালামু আলাইকুম। সবাইকে এমকেএস টেকনোলজিতে স্বাগতম। আমি আব্দুল মমিন। আজকে আমি দেখাবো কি করে একটা আহ, মানসম্মত মোটামুটি মানসম্মত স্লাইড তৈরি করা যায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য। বা ওকে, তাহলে শুরু করি। তবে শুরু করার আগে একটা কথা, যে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করেন এবং বেল বাটনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ। তো চলেন শুরু করা যাক। আহ, তো স্লাইড তৈরির ক্ষেত্রে আপনারা দুটো পথ ইউজ করতে পারেন। সেক্ষেত্রে একটা হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এবং আরেকটা হচ্ছে গুগল স্লাইড। তো সেক্ষেত্রে আপনাদের যেটা সুবিধা হয় সেটা দিয়ে ইউজ করতে পারেন, দুটোর কাজই সেম। তো চলেন শুরু করি। তো আমরা এখানে লিখবো গুগল স্লাইড, লিখে সার্চ দিব। অথবা এখান থেকে আপনারা আরেকভাবে যেতে পারেন, যে আপনাদের প্রত্যেকেরই হয়তো মেইল আছে, তো মেইলে গিয়েও যেতে পারেন। মেইলে যাওয়ার পর আপনারা এখানে আসবেন, গুগল অ্যাপস, এই যে ম্যান আইকনের ইসে গুগল অ্যাকাউন্টের পাশে যে গুগল অ্যাপস আছে, এখানে ক্লিক করলে আপনি গুগলের যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে শো করবে। এখান থেকে গুগল ডক্স আছে, শিটস আছে, স্লাইড আছে, তো আপনারা স্লাইডে ক্লিক করবেন। আহ, এখানে দেখতে পাচ্ছেন গুগল স্লাইডটা ওপেন হয়ে গেছে। তো এখানে আছে ব্ল্যাঙ্ক আছে এবং হচ্ছে কিছু টেমপ্লেটস আছে যেগুলো থেকে আপনারা ইয়ে করতে পারেন। আর রিসেন্ট প্রেজেন্টেশন এগুলো আসলে আমার ক্রিয়েট করা, তো এইগুলোতে না, তো আপনারা হচ্ছে ব্ল্যাঙ্কে নিতে পারেন। তো এখানে আসার পরে এখানে ডান সাইডে থিম শো করবে। তো আপনাদের পছন্দ মতো এখান থেকে থিম নিয়ে নিতে পারবেন, যেই থিমটাতে আপনারা আর কি প্রেজেন্টেশন এর জন্য স্লাইড রেডি করতে চান, যেটা আপনাদের পছন্দ হয় সেটা নিয়ে নিবেন। তো আমি এই স্লাইডটিতে করতে যাচ্ছি, ক্লিক করলাম। দেন এই যে দেখুন চলে আসছে। এইবারে হচ্ছে আপনাদের কেমন ইয়াটা লাগবে আর কি। আপনার এইখানে এটা তো যেহেতু ফার্স্ট পেজ, তো ফার্স্ট পেজটা আমি হচ্ছে আহ, আমার পছন্দ মতো নিয়ে নিব। টেক্সট বারের জন্য যেরকম ফরম্যাট আমার লাগবে আমি সেরকমটা নিব। তো এটা পারফেক্ট। আচ্ছা, এখন আপনাদের যে প্রেজেন্টেশন টপিকটা আর কি, তো আমি একজন ল স্টুডেন্ট হিসেবে আমি আমার প্রেজেন্টেশন টপিকটা এখানে লিখবো, যেটাতে আছে। আচ্ছা, এটাকে একটু উপরে উঠাই নেব। আহ, তো আমরা এটার ফরম্যাটটাকে ছোট করে নিব। তো এখানে এই ফরম্যাটটাকে আপনারা ছোট করতে হলে করবেন হচ্ছে, এটাকে কপি করবেন, আহ, মূলত সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে হচ্ছে এখানে আছে দেখেন ফন্ট সাইজ। তো ফন্ট সাইজ আপনাদের ইচ্ছা মতো যেটাতে ভালো লাগে সেরকম ভাবে একটা দিয়ে নেবেন। আচ্ছা, এরপর আমরা আমাদের টপিকটা লিখব।
খতিয়ান। তো আমাদের টপিকটা হচ্ছে খতিয়ান, তো সেক্ষেত্রে আমরা লিখলাম। তো আমরা কি এটাকে, আপনি যদি চান কোনো লেখা হচ্ছে আপনারা বোল্ড করবেন, অর্থাৎ মোটা করে লিখবেন, তো সেক্ষেত্রে আপনারা এই যে বি এর এখানে কন্ট্রোল প্লাস বিও চাপতে পারেন, অথবা এখানে ক্লিক করলে ওইটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করলে হচ্ছে বোল্ড হয়ে যাবে। দেন আপনারা যদি মনে করেন যে না হচ্ছে আমাদের কালারটা পছন্দ হচ্ছে না, তো কালারটাকে চেঞ্জ করতে চান, তো সেই ক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করার পরে হচ্ছে এটা হচ্ছে টেক্সট কালার। তো এটা থেকে আপনারা টেক্সট কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। যেমন আমি যদি চাই যে এখানে হচ্ছে এরকম দিব, তো দিলাম। দেন হচ্ছে আপনারা যদি মনে করেন যে না আমার হচ্ছে পুরো ঘরটাই হচ্ছে আমার কালার লাগবে, তো সেক্ষেত্রে আপনারা ঘরটাকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, ঘরটাকে সিলেক্ট করে নেওয়ার পর এই যে হাইলাইট কালার আছে, এখানটাতে ক্লিক করবেন। তো হাইলাইট, সরি, হাইলাইট কালার আসলে এখানে আসলে স্লাইডের মধ্যে কালার কম্বিনেশনটা অনেক জরুরি। তো সেক্ষেত্রে এরকম দিতে পারেন। দেন হচ্ছে আমরা প্রেজেন্টেশনের ক্ষেত্রে অবশ্যই কে প্রেজেন্ট করছে এবং কার কার নিকট প্রেজেন্ট করছে, একাডেমিক ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমরা স্যারের ডেজিগনেশন বা ইয়াটা লিখবো। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যেমন আমরা এখানে দিতে পারি প্রেজেন্টেড টু। তো আমরা এটাকে যদি এক সাইডে নিয়ে আসতে চাই, বক্সের একটা সাইডে নিয়ে আসতে চাই, তাহলে হচ্ছে আমরা কি করব, এলিগেনে এসে এখান থেকে সাইড আছে দেখুন, এখানে সাইড আছে, মিডিল আছে, তারপরে ডান সাইড আছে এবং সমান সমান আছে, যার যেটা আপনার লেখা যে কোনো সাইডে করতে পারেন, ইয়া করতে পারেন। তো আমি সাইডে নিলাম। দেন ইন্টার, আসলে লেখাটা একটু ছোট হয়ে গেছে, আমরা ঘরটাকে একটু বড় করে নিতে পারি। ওকে। তো লেখার নিচে যদি আপনারা চান যে কোনো শেপ বা দাগ ইউজ করবেন, তো সেক্ষেত্রে আন্ডারলাইন করতে পারেন। আন্ডারলাইনে এইখানে ক্লিক করতে পারেন, ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। অথবা আপনারা যদি মনে করেন যে না আমি শেপ ইউজ করব, তো এখান থেকে শেপে ক্লিক করতে পারেন। এই যে লাইন আছে, শেপ আছে, তো লাইনটাকে এখানে ক্লিক করে এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিয়ে নেবেন। দেন হচ্ছে আমি আমার টিচারের ডেজিগনেশন গুলো লিখবো। দেন আমার টিচারটা লেখা হয়ে যাওয়ার পর এবার প্রেজেন্টেড বাই, যে প্রেজেন্ট করবে আর কি, আপনার ডেজিগনেশনটা লিখবেন, আপনার ইনফরমেশন গুলো আর কি দিবেন। একইভাবে আমরা আন্ডারলাইন করে নিব। দেন
আচ্ছা, লেখাটাকে আমরা একটু বড় করতে পারি। সেক্ষেত্রে নিয়ে নিলাম, বক্সটাকে বড় করে দিলাম। অথবা আপনারা যদি মনে করেন যে না, আহ, হচ্ছে এরভাবে দিবেন না, অন্যভাবে দিবেন, তো সেই ক্ষেত্রে সেটাও করতে পারেন। এখানে কালারটাকে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। এই দাগটার সাইডে ধরে যদি আপনারা ডানে বা উপরে যেদিকে যেদিকে টান টান দিবেন সেদিকে বড় হবে। তো আমি চাইছি যে এটার কালারটা চেঞ্জ করে দিব। দেন যেই কালারটা স্যুট করে, কালার কম্বিনেশনটা আসলে সব ক্ষেত্রেই অনেক গুরুত্বপূর্ণ। যেই কালারটা স্যুট করে সেই কালারটা আপনারা দিবেন। ডান। দেন হচ্ছে আহ, আমার ইউনিভার্সিটির একটা লোগো দিতে পারি, অথবা আহ, আপনি যেখানে প্রেজেন্ট করবেন, প্রেজেন্টেশন দিবেন, সেটার একটা লোগো দিতে পারেন, সেটার নাম দিতে পারেন। তো সেক্ষেত্রে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে এখানে যদি টেক্সট থাকে, টেক্সট দিতে পারেন, অথবা ইমেজ দিতে পারেন, অথবা অডিও দিতে পারেন, ভিডিও দিতে পারেন। তো আমি ইনসার্টে ইমেজ দিব, আপলোড ফ্রম কম্পিউটার দিব, যেটা আমার ডেস্কটপে আছে। আহ, এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির লোগো, তো সেক্ষেত্রে দিতে পারি। আর কোনো কিছু যদি আন্ডু করতে চান তাহলে কন্ট্রোল জেড চাপবেন। আর আপনারা জাস্ট লোগো বা কোনো পিকচারকে যদি ক্রপ করতে চান, মানে অর্থাৎ কেটে যদি ছোট করতে চান, তাহলে সেটাকে সিলেক্ট করবেন এবং মাউসের ডান কিতে ক্লিক করবেন। দেন হচ্ছে আসবে এখানে ক্রপ ইমেজ, অথবা এইখানে পাবেন উপরের দিকে ক্রপ ইমেজ। তো যেটা তারপরে যতটুকু ক্রপ করবেন ততটুকু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে ইন্টার প্রেস করবেন, দেন গ্রুপ হয়ে যাবে। দেন এটাকে রাখলাম। দেন হচ্ছে ইনসার্টে টেক্সট করব আমি যেহেতু, তো এখানে আমার ইউনিভার্সিটির নামটা দিব। তো যেহেতু ফরম্যাটটা একটু বড় হয়ে গেছে, তো আমি এটাকে একটু উম, বড় করে নিলাম। দেন এটাকে মিডিলে দিব। দেন আমরা এটাকে কালার করে দিব। ওকে, ডান। দেন আপনারা যদি চান এর মাঝে কোনো লোগো বা কোনো কিছু করতে পারেন, কোনো ডিজাইন করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ইচ্ছা। তবে উম, আমার মতে স্লাইডে খুব হেজি গেজি টাইপের না করাটাই বেটার। সেক্ষেত্রে হচ্ছে স্লাইডের মান কমে যায়। ওকে, ডান। এবার আমরা নেক্সট স্লাইডটা ক্রিয়েট করব। দেন হচ্ছে আমরা এখানে আসবো যে আমাদের এর পরে প্রেজেন্টেশনের ফার্স্ট পেজের পরে, ইন্ট্রোর পর কোন পেজটা আমাদের দরকার। তো আমরা মাউসের বামে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে আমাদের স্লাইডের
যেই রকম স্লাইডটা আমাদের প্রয়োজন সেরকমটা আমরা এখান থেকে নিব। তাতে আমাদের লিখতে টাইপ করতে ইজি সহজ হবে। আহ, তো দেন আমরা এখানে নেক্সটে এটা নিব। দেখুন চলে আসছে। দেন আমরা লিখবো। আচ্ছা, আমি যদি এখন লিখে লিখে দিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি আমার লেখা আছে সেখান থেকে আমি হচ্ছে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে আমাদের টাইটেলটা দিব Ctrl+V, সরি, Ctrl+Z। ওকে, দেন হচ্ছে আমাদের টেক্সটটা লিখবো। তো আমরা এটাকে একটু উপরে উঠাই নেই, দেখতে সুন্দর হবে। আচ্ছা, এখানে যদি আপনারা কোনো বুলেট ইউজ করতে চান তো সেক্ষেত্রে আপনারা বুলেটটাকে এখানে পাবেন। এই যে এখানে পাবেন হচ্ছে মোর এ বুলেটেড লিস্ট, অথবা হচ্ছে যদি নাম্বারিং করতে চান তো সেক্ষেত্রে নাম্বারও দিতে পারেন। আহ, এটা আপনাদের উপর নির্ভর করে। তো আমি বুলেট দিয়েছি। দেন হচ্ছে আমার টেক্সটটুকু আমি কপি করে এখানে দিয়েছি। ওকে। আর আপনাদের পেজটাকে সাজানোর জন্য অবশ্যই কোনো চিহ্ন বা হচ্ছে কোনো পিকচার এরকম কোনো কিছু হচ্ছে আপনারা আগে থেকে ডাউনলোড করে রাখবেন অথবা ক্যানভাতে ডিজাইন করে রাখবেন। সেগুলোকে হচ্ছে এই এই ফাঁকা জায়গাগুলোতে ইউজ করতে পারেন। তো আমার আগে থেকেই করা আছে, আমি সেটাকে দিচ্ছি। আপনার এখান থেকে ইনসার্টে গিয়ে ইমেজে ইম্পোর্ট করে আপলোড ফ্রম কম্পিউটার থেকে নিতে পারেন, অথবা ওয়েব থেকে নিতে পারেন, অথবা এই যে ড্রাইভ থেকে নিতে পারেন, যে কোনো ইচ্ছা যে কোনোটা থেকে নিতে পারেন। তো আমি কম্পিউটার থেকে নিচ্ছি। দেন আমরা নেক্সট স্লাইডটা ক্রিয়েট করব। আহ, এখান থেকে পুনরায় আগের মতো আমরা এখানে কপি পেস্ট করে নিলাম। দেন হচ্ছে আপনার পেজটাকে সাজানোর জন্য যেভাবে ইচ্ছা সেভাবে সাজাইতে পারেন। দেন আমরা আরেকটা পেজ ক্রিয়েট করব। তো আমাদের এটা লাগবে এরকম। ওকে, ডান। তো আমাদের স্লাইড রেডি। এবারে আমরা আমাদের স্লাইডটাকে প্রেজেন্ট করব কিভাবে। তো সেক্ষেত্রে আপনারা এটাতে অ্যানিমেশন ইউজ করতে পারেন। অ্যানিমেশন ইউজ করলে আর কি স্লাইডটা যখন আপনি প্রেজেন্ট করবেন তখন একটা ইউনিক একটা ভাব চলে আসবে, একটা প্রফেশনাল ভাব চলে আসবে। তো সেক্ষেত্রে অ্যানিমেশন ইউজ করার জন্য আপনাকে যেইটার উপরে যেইটুকু আপনি অ্যানিমেশন করতে চান সেটার উপরে ক্লিক করবেন। দেন ইনসার্টে ক্লিক করবেন। দেন হচ্ছে নিচে আসবে যে অ্যানিমেশন। তো আপনি অ্যানিমেশনটা কীরকম অ্যানিমেশন চান তো এখান থেকে নিবেন। তো ফেড নিলে ফেড, অথবা দেখবেন যে আপনার এখান থেকে যেটা পছন্দ হয় সেইটা। তো আমি নিলাম জুম ইন। ওকে। দেন হচ্ছে নেক্সটটা কি আছে, নেক্সটে আপনি কি দিবেন।
তো সেক্ষেত্রে নেক্সটে আমি এই পিকটা দিব। এটাও জুম ইন থেকে আসবে। দেন হচ্ছে এই লেখাটুকু কিভাবে অ্যানিমেশন হয়ে আসবে, তো সেটা আমরা দিব। Flying front of left, flying from right. আহ, আচ্ছা, flying from bottom। তো আমরা flying from left দিই। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের আরেকটা আরো আছে, যে এটা কিভাবে আসবে। এটা ফেড ইন, ফেড ইনে থাক, সমস্যা নাই। দেন আমাদের লেখাটা কিভাবে আসবে। তো আচ্ছা, ফেড ইন সমস্যা নাই, এটাই থাক। তো আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন, আহ, কোনো ব্যাপার না। তো এবারে আমরা দেখি যে আমাদের আসলে কিরকম, আহ, আমরা কিভাবে আমাদের ইয়াটা হলো আর কি। তো আমরা যদি প্রেজেন্টে ক্লিক করি, স্টার্ট প্রেজেন্টেশনে ক্লিক করি, তাহলে আমাদের প্রেজেন্টেশনে স্লাইডটা লোডিং নিবে, দেন এভাবে আসবে। তারপর আপনি যদি মাউসে একটা একটা করে ক্লিক করেন তাহলে একটা একটা করে আসবে, অথবা আপনি যদি কিবোর্ডের স্পেস বাটনে ক্লিক করেন তাহলে একটা একটা করে আসবে, যেরকম এই দেখুন এইভাবে আসবে। তো এরপর হচ্ছে আমাদের আর কি, এই যে সবগুলো আসলো। দেন হচ্ছে নতুন স্লাইড, তো আমরা এই স্লাইডগুলোতে ইয়া করি নাই, যেহেতু অ্যানিমেশন অ্যাড করি নাই, তো সেক্ষেত্রে এগুলোতে অ্যানিমেশন শো করবে না। তো আমরা পুনরায় আবার এগুলোতে অ্যানিমেশন শো করব, সেট করব। স্টপ প্রসেসিং, দেন হচ্ছে আমরা এগুলোতে অ্যানিমেশন সেট করে নিব। অ্যাড অ্যানিমেশন। এখান ফ্লাই ইন ফ্রন্ট অফ রাইট থেকে আসবে, দেন হচ্ছে এটা। তো একটা কথা বলে দিই, আপনারা যদি এমএস পাওয়ার পয়েন্ট দিয়ে অ্যানিমেশনটা সেট করেন, তো সেক্ষেত্রে এমএস পাওয়ার পয়েন্টে অনেকগুলো পাবেন। ওখান থেকে এর থেকে আরো অনেকগুলো বেশি পাবেন, তো সেক্ষেত্রে ওখান থেকে করতে সুবিধা হবে। তো আমরা পুনরায় সবগুলোতে সেট করে নিচ্ছি। আমরা অর্থাৎ একইভাবে সবগুলো স্লাইডে অ্যানিমেশন সেট করে নিচ্ছি। ওকে, ডান। দেন আমরা এবারে স্লাইডের প্রথম স্লাইডে চলে যাব। দেন হচ্ছে এখান থেকে আমরা আবার প্রেজেন্টে ক্লিক করব। দেখুন স্লাইডে কিচ্ছু নাই, আপনি যতক্ষণ না ক্লিক করবেন ততক্ষণ আসবে না। তো একটা একটা করে ক্লিক করবেন, একটা একটা করে আসবে, আর আপনি আপনার মতো প্রেজেন্ট করতে থাকবেন। দেন নেক্সট স্লাইড আসবে একইভাবে। প্রত্যেকটা একটা এক এক রকম ভাবে আসবে, আপনি সেট করে নেবেন আপনার মতো। আহ, তো মূলত এরকমই ছিল। দেন আপনি যদি মনে করেন যে না হচ্ছে
এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আপনার লেখার পরেও যদি আপনার মনে হয় যে না ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ভালো লাগছে না, তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। দেন লেআউট যদি অন্যরকম করতে চান চেঞ্জ করতে পারবেন, থিম চেঞ্জ করতে পারবেন। দেন এখান থেকে হচ্ছে আপনি শেপ নিতে পারবেন। দেন এখান থেকে ইনসার্ট ইমেজে কোনো ইমেজ নিতে পারবেন। দেন হচ্ছে এটাকে যদি আপনারা কারোর সাথে শেয়ার করতে চান তাহলে এখান থেকে ডানে গিয়ে এখান থেকে শেয়ার করতে পারবেন। অথবা আপনারা যদি চান যে না হচ্ছে ফাইলটা আমরা ডাউনলোড করে নিব, তো সেক্ষেত্রে আপনারা ফাইলটা এখানে বামে ফাইলে ক্লিক করবেন। দেন হচ্ছে কাউকে যদি ইমেল করতে চান তাহলে ইমেল করতে পারেন এখান থেকে ডিরেক্ট। দেন কাউকে যদি আপনি ডাউনলোড করতে চান, তো ডাউনলোড করতে চান আপনি কোনভাবে ডাউনলোড করতে চান, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে, নাকি ডকুমেন্টে, নাকি পিডিএফে, নাকি হচ্ছে টেক্সটে, নাকি জেপিজি ফরম্যাটে। তো আপনি যেটাতে করতে চান সেটাতে করতে পারেন। তবে যেহেতু প্রেজেন্টেশন দিবেন সেহেতু হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে দিলে অ্যানিমেশনগুলো ভালো শো করবে। দেন আমি করলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। দেন আসছে সেভ। ওকে, এই দেখুন আমার এখানে ডাউনলোড হচ্ছে। তো আমরা পেজটাকে ছোট করে নেব। দেন হচ্ছে ডাউনলোডে ক্লিক করব। এই যে দেখুন আনটাইটেড প্রেজেন্টেশন। তো আমরা এটাকে কপি করে এখানে নিব। জাস্ট এ মিনিট। তো আমরা এটাকে এখান থেকে কপি করে নিব, কপি করে ডেস্কটপে ছেড়ে দিলাম। দেন আমরা দেখব যে আসলে, তো আমরা এটাকে আপনি চাইলে কেটে দিতে পারেন। তো গুগল, ওয়ান মোর থিং, আপনারা যদি গুগল স্লাইড দিয়ে প্রেজেন্টেশনের জন্য স্লাইড তৈরি করেন, তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই গুগল অ্যাকাউন্ট থাকা লাগবে। গুগল অ্যাকাউন্ট না থাকলে এগুলো সেভ হবে না। তো আমার কাজ শেষ, তো আমি এটাকে কেটে দিব। ক্লোজ ট্যাব। দেন হচ্ছে এই যে আমাদের প্রেজেন্টেশনের যে স্লাইডটা, এটাকে আপনারা চাইলে পাওয়ার পয়েন্ট, এমএস পাওয়ার পয়েন্টে ওপেন করতে পারবেন। অথবা আপনারা যদি মনে করেন আহ, যে হচ্ছে আবার গুগল স্লাইডে গিয়ে ওখান থেকে করবেন, ওপেন করবেন, তো ওটাও করতে পারেন। তো আমি এমএস পাওয়ার পয়েন্ট দিয়ে ওপেন করছি। তো দেখুন এই যে আমাদের পাওয়ার পয়েন্টে ওপেন হয়েছে। দেন আপনারা যদি এখান থেকে চান যে আমি স্লাইডটা এইভাবে শো করব, দেন আপনারা এখানে চলে যাবেন, স্লাইড শোতে চলে যাবেন। তারপর ফ্রম বিগিনিং চান নাকি কোন স্লাইড থেকে আপনি শুরু করতে চান, তো সেইগুলো আবার যদি চান যে না আমি টাইম ওয়াইজ সেট করে দিব, তো এইগুলো সেট করতে পারেন। দেন আমি ফ্রম বিগিনিং থেকে শুরু করতে চাচ্ছি। এটাতে ক্লিক করার পরে এই যে দেখুন আমাদের যেভাবে সেট করা ছিল ঠিক সেভাবে আসবে। দেখছেন কত সুন্দরভাবে আসছে। আসলে উম, এইগুলো হচ্ছে আহ, অনেকেই জানে না, যার কারণে আর কি মূলত বেসিক গুলো আর কি অনেকেই জানেন না। তো সেক্ষেত্রে তাদের জন্য আসলে এটা তৈরি করা। তো যখন হয়ে যাবে দেন ইন শো করবে। এই তো। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আমি অবশ্যই এমএস বা ওয়ার্ড এবং এক্সেল নিয়ে আপনাদের মাঝে ভিডিও দিব। ধন্যবাদ।